সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে, শেখা যাবে। আমরা ব্যক্তি, ব্যতীত, ব্যতিক্রম, ব্যথিত ইত্যাদি শব্দের সঙ্গে পরিচিত। লক্ষ্য করুন, এই শব্দগুলোর শুরুর বর্ণের সঙ্গে জফলা আছে। সাধারণত জফলা থাকলে একারান্তে উচ্চারিত হয়, কিন্তু এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে একারের মতো। কারণটি জানা দরকার। কারণটি বা নিয়মটি হচ্ছে, যদি শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত থাকে এবং তার পরবর্তী বর্ণের সঙ্গে হ্রস্বইকার, দীর্ঘইকার ইত্যাদি থাকে, তাহলে পরে সেই প্রথম বর্ণটির উচ্চারণ, জফলাযুক্ত বর্ণটির উচ্চারণ একারের মতো হয়। এজন্যই এগুলো ব্যক্তি, ব্যতীত, ব্যথিত, ব্যতিক্রম ইত্যাদি। তো আজকে এই যে ব্যক্তি, এর সঙ্গে যদি অন্য শব্দ বা শব্দাংশ যুক্ত হয়, তাহলে তার উচ্চারণটি কেমন হয় সেটি বলবো। আপনারা খেয়াল করুন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা আলাদা করে এটাকে ব্যক্তি বলে থাকি। তারপরে ধরুন ব্যক্তিক, মানে ব্যক্তিকেন্দ্রিক বিষয় আর কি। তারপরে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগত, ব্যক্তিতন্ত্র, ব্যক্তিত্ব। আমরা কখনোই ব্যক্তিত্ব বলবো না, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব সম্পন্ন, ব্যক্তিবাদ, ব্যক্তিসত্তা, ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তিকৃত, ব্যক্তিত্ব ব্যঞ্জক। তো এই হচ্ছে এই শব্দগুলোর উচ্চারণ। আমরা খেয়াল রাখবো উচ্চারণ করার সময় যাতে করে ভুল না হয়। আমরা শুদ্ধ বা প্রমিত উচ্চারণে এগুলো বলার বা পড়ার চেষ্টা করব। আশা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। খোদা হাফেজ।